আজকের রান্না হচ্ছে একদমই একটা নতুন রান্না। আমরা তো কড়াইশুঁটি খাই, তো কড়াইশুঁটির খোসাটা ফেলে না দিয়ে আজকের আমি রান্না করছি কড়াইশুঁটির খোসা ভাজা। তো কড়াইশুঁটির খোসাগুলো ভিতরে একটা প্লাস্টিক থাকে, দেখুন এই প্লাস্টিকটা এরকমভাবে টানলে পরে ছাড়িয়ে যায়। তো এখানে খোসাটা ফেলে দিতে হবে, প্লাস্টিক খোসাটা তো সিদ্ধ হয় না। আর এই উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরকম করে। এখন এই খোসাটা আমি একটু গরম জলের মধ্যে দিয়ে ভাপ দিয়ে জলটাকে ফেলে দেব। দেওয়ার পরে এই খোসাটাই ভাজা করব। তো খোসাটা ভাজার জন্য আমি এখানে নিয়েছি ছোট টুকরো করে আলু নিয়েছি, এখানে নিয়েছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ, আলু, কড়াইশুঁটি খোসা ভাজা, এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে আমি জল গরম বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে, তো আমি এগুলো দিয়ে দিচ্ছি একটু ভাপিয়ে নেওয়ার জন্য গরম জলের মধ্যে। গরম জলের মধ্যে ভাপিয়ে নিয়ে এটাকে ভালো করে ধুবো। দেখুন একটু ভালোভাবে ফুটে গেছে, এখন আমি জলটা ফেলে দেব। তো একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি, দিয়ে আমি ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। এটা গরম জলে ধোয়া হচ্ছে এটার জন্যই, এটা তো গাছে যখন থাকে সবুজ সবুজ পোকা থাকে ফলের গায়ে, তার জন্য এটা ভালো করে পরিষ্কার করে গরম জলে একটু ধুয়ে নিতে হবে। তার জন্য গরম জলে ধুয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এটা আলু আর চিংড়ি মাছ একসঙ্গেই ভাজা হয়ে যাবে। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, কুচানো টমেটো, এখানে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির খোসা। এখন চাপা দিয়ে রাখছি নরম হওয়ার জন্য। চাপাটা নামিয়ে নিচ্ছে। এগুলো সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, এখন চাপাটা নামিয়ে দিয়েছি। এখন এটা একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব, হয়ে এসছে।
তো ভাজাটা হয়ে গেছে, ভাজাটা নামিয়ে নিচ্ছি। তো রান্নাটা আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর একটা রান্না হয়ে গেল। কড়াইশুঁটিটা ফেলে না দিয়ে কড়াইশুঁটির খোসাটা এরকমভাবে ঝটপট বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে এটা নিরামিষও বানাতে পারেন।